একটা শিরোনামে কথা বলি, অপপ্রচার এবং ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ পাবলিক অতীতেও এমন নাটক একাধিকবার দেখেছে। তাই বলছি, নোংরামি ছেড়ে একটু ভালো হবার চেষ্টা করেন। কথাটা অনেক ক্ষেত্রেই মিলে যায়, কারণ পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাই যেটা নতুন। সব কিছু কোথাও না কোথাও কোনো না কোনোভাবে হয়ে আসছে। বাংলাদেশের ইতিহাস যেহেতু বঞ্চনার ইতিহাস, শোষণের ইতিহাস, এখানে এগুলা বারবার হয়েছে এবং পাবলিক সেটা জানে। সেজন্যই পাবলিক মূলা যেগুলো আমাকে দেখানো হচ্ছে, সংস্কার, এইটা ওটা, এই মূলাগুলো মানুষ বিশ্বাস করে না এবং আমাদের মতো লোকজন সেজন্যই এটার বিরুদ্ধে কথা বলছে। আমি নিজে অবৈধ সরকার, আমি নিজে যদি এখন অ্যাডভোকেট করি যে অবৈধতা লম্বা করার জন্যে, আমি নিজে আমার ট্যাক্স মকুব করে নিচ্ছি, এটা ওটা করে নিচ্ছি, অথচ আমরা দেখতে পাই যে হাজার হাজার আহত জনগোষ্ঠী যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে, যাদের রক্তের উপর ভর করে এই সরকার ক্ষমতায় আছে, তাদের জন্য এই সরকার তেমন করে কিছুই এখনো করতে পারেনি। 1,00,000 টাকা চিকিৎসার জন্য যে ব্যয়টা দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হয়নি। সেজন্য সচিবালয়ে হট্টগোল হয়, নানা রকমের মারামারি কাটাকাটি এগুলো হয়, মিটিং মিছিল হচ্ছে। এখন 3 মাস পরেও এই অবস্থা। আমাদের পিনাকি ভট্টাচার্য বা যেটাকে বলে, এমন লোকদেরকে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে চুজে নিজেদের মতো করে ক্ষমতার নতুন একটা পরিবার কেন্দ্রিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে আমরা এনজিও পরিবার বলতে পারি, প্রথম আলো অথবা ডেইলি স্টার পরিবার বলতে পারি। তাহলে এই বাস্তবতায় এই ভাই যে কথাটা বলল, অপপ্রচার এবং ষড়যন্ত্র, সরকার নিজেই অপপ্রচার দিচ্ছে। যেমন আমাদের আসিফ মাহমুদ বলে যে উপদেষ্টা আছেন, তিনি বলছেন 86,000 লোকের মতো কর্মসংস্থান হয়েছে। আর এই বাবা, আমি যেটা বলি, 86,000 লোকের জন্য 1 বছরের ট্যাক্সেশন কত হবে, বেতন বাবদ কত টাকা খরচ হবে? তোমার সরকার এত টাকা ট্যাক্স কোত্থেকে পাবে নতুন করে? যেখানে জিডিপি কমে গেছে, জিডিপি প্রজেকশন কমে গেছে, উৎপাদন কমে গেছে, সেখানে তুমি ট্যাক্স রেট কীভাবে কী করবা? এই ধরনের প্রোপাগান্ডা, এগুলো এখন সরকার অপপ্রচার প্রোপাগান্ডা দিয়ে বেড়াচ্ছে। সংস্কার নাটক খেলছে। আমাদের একটা মাত্র সংস্কার দরকার, সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, এবং যদি সম্ভব হয় সংবিধান, আমাদের সংসদটাকে দ্বিকক্ষীয় করার চেষ্টা, সেটা করা উচিত, এবং পারলে রাষ্ট্রটাকে প্রাদেশিক এবং কেন্দ্রীয় একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা উচিত। এর বাইরে আমাদের এই সরকার যা কিছু করবে, জনপ্রতিনিধি ছাড়া যা কিছু তারা চিন্তা ভাবনা করবে, সব কিছুই হবে মূল্য দেখানো এবং পাবলিককে মূল্য দেখানোই হবে। পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে, তারা এগুলোকে মেনে নেবে কিনা? তারা কেন মেনে নেবে? তারা দেখবে তাদের ক্ষমতা, তাদের রাষ্ট্র চালানোর জন্য যেখানে সুবিধা তারা সেটা করবে। এই সরকারও যা করছে, যেমন বাংলাদেশ তো আর আমেরিকা না। আমেরিকার সিস্টেম যদি বাংলাদেশে দেওয়া হয়, বাংলাদেশ চলবে না। বাংলাদেশে যেখানে প্রপার শিক্ষা নাই, যেখানে চিকিৎসা নাই, যেখানে খাবারের ব্যবস্থা নাই, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা নাই, যেখানে সিম্পল চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নাই, সেখানে আপনি আমেরিকার মতো যদি ইকোসিস্টেম তৈরি করার স্বপ্ন দেখেন, সেটা 100 বছর পরে, সেটা এখন না, সেটা আস্তে আস্তে 90 থেকে যেমন 2008 পর্যন্ত যেটা হয়েছিল, আস্তে আস্তে যে উন্নতির শিখরে আমরা উঠেছিলাম, সেরকম গণতান্ত্রিক ব্যবস্থাপনা, নির্বাচনী ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশকে সেখানে যেতে হবে। অন্য কোনো উপায় নাই। আপনার ভিন্ন মত থাকলে জানাবেন। ধন্যবাদ।